আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও চলে এসেছি নতুন আরও এক রেসিপি নিয়ে। বর্ষায় এই তালের সিজনে তাল দিয়ে আমরা নানান ধরনের পিঠাপুলি বানিয়ে খেয়ে থাকি। তার মধ্যে অন্যতম হলো এই তাল ফুলুরি। একদম পারফেক্ট গোলাপ জামুনের মতো গোল গোল নরম তুলতুলে ফুলকো ফুলকো তাল ফুলুরি কীভাবে খুব সহজেই তৈরি করে নিতে পারবে, সেই পারফেক্ট রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এইভাবে ফুলুরি বানালে একটার জায়গায় 10টা খেতে ইচ্ছা যাবে। চলো রেসিপিটা দেখে নিই। ফুলুরি বানানোর জন্য প্রথমেই একটা বোলের মধ্যে একটা বাটি মেপে আমি 2 বাটি ময়দা নিয়ে নিচ্ছি। তারই সাথে দিয়ে দেব হাফ বাটি শুকনো চালের গুঁড়ো। তোমরা চাইলে এখানে ভেজা চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারো। চালের গুঁড়ো ব্যবহার করলে ফুলুরিগুলো অনেক বেশি ক্রিস্পি আর মুচমুচে হবে, খেতে ভীষণ ভালো লাগবে। ফুলুরির স্বাদটাকে আরও কয়েক গুণ বাড়ানোর জন্য দিয়ে দেবো হাফ বাটি নারকেল কোড়া। হাতের কাছে থাকলে অবশ্যই ব্যবহার করবে, এতে ফুলুরিটা খেতে অনেক বেশি মজার হয়। মিষ্টির জন্য 1 বাটি চিনি দিয়ে দিচ্ছি। তো মিষ্টির পরিমাণটা নিজেদের পছন্দ মতো বাড়িয়ে কমে নেবে। আর সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দেবো 1 চা চামচ কালো জিরে। হাত দিয়ে এভাবে একটু ক্রাশ করে দেবো যাতে ফ্লেভারটা খুব ভালোভাবে পাওয়া যায়। দিয়ে দেবো স্বাদ মতো নুন। আর সবশেষে দিয়ে দেবো হাফ চা চামচের মতো বেকিং সোডা। বেকিং সোডাটা অবশ্যই ব্যবহার করবে, এতে ফুলুরিগুলো অনেক বেশি ফুলকো ফুলকো হবে, ভেতরটাও একদম সফট আর ফ্লাফি হবে, খেতে ভীষণ ভালো লাগবে। আর ফুলুরিগুলো ভেজে রাখার দীর্ঘক্ষণ পরেও দেখবে একদম ফুলকো ফুলকো থাকে, চুপসে যাবার কোনো ভয় থাকে না। সমস্ত শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশে নেবার পর ঠিক ওই বাটি মেপে 3 বাটি ঘন তালের পিউরি ব্যবহার করে এই ব্যাটারটা তৈরি করে নেব। চেষ্টা করবে ফুলুরির এই ব্যাটারটা বানানোর জন্য সম্পূর্ণটাই তালের পিউরি দিয়ে তৈরি করে নিতে, তাহলে দেখবে ফুলুরির টেস্টটাও যেমন অনেক বেশি ভালো আসে, আর ফুলুরির মধ্যে তালের ফ্লেভারটাও খুব সুন্দরভাবে পাওয়া যায়। কোনো রকম পানি ব্যবহার করবে না। সমস্ত কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম, দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এবার এই ব্যাটারটাকে আমরা কম করে 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব। অবশ্যই 10 মিনিট রেস্টে রাখতে হবে। 10 মিনিট পর ফিরে আসলাম, আর এই সময়ের মধ্যে দেখবে ব্যাটারটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে, আর চিনিটাও খুব ভালোভাবে মেল্ট হয়ে গিয়ে ব্যাটারের ঘনত্বটা একদম ঠিকঠাক পর্যায়ে চলে আসবে। তোমাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখো ব্যাটারটা আমাদের ঠিক কিভাবে তৈরি করে নিতে হবে। খুব বেশি টাইট করেও বানালে হবে না, আবার একদম পাতলা করেও এই ব্যাটারটা বানিয়ে নিলে হবে না। আশা করি তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো আমি ঠিক কিভাবে তৈরি করেছি। এবার এই ফুলুরিগুলো ভেজে নেবার জন্য চুলায় একটা প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল মিডিয়াম ফ্লেমে রেখে ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর একটা একটা ফুলুরি এভাবে তেলের মধ্যে ছেড়ে দেব। চুলোর ফ্লেমটাকে হাই হিটে রাখবে না, তাহলে কিন্তু ফুলুরিগুলো তেলে দেওয়ার সাথে সাথেই বাইরে থেকে কালার চলে আসবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, খুবই সাবধানে এভাবে একটা একটা ফুলুরি আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এবার চুলোর ফ্লেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ফুলুরিগুলো আমাদের খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। উপরের অংশটা যখন একটু ড্রাই হয়ে আসবে, তারপর এভাবে একটা স্প্যাচুলা দিয়ে একটু নেড়ে চেড়ে ফুলুরিগুলো ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ফুলুরিগুলো ভাজতে হবে যাতে ভেতর পর্যন্ত খুব সুন্দরভাবে কুক হয়। এই পর্যায়ে চুলোর ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেছি। লো ফ্লেমে রেখে কখনোই ফুলুরি ভাজতে যাবে না, তাহলে ফুলুরিটাও অনেক বেশি তেল শোক করবে আর পারফেক্টভাবে ভাজাও হবে না। দেখতেই পাচ্ছ বন্ধুরা, খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আর চেষ্টা করবে এভাবে একটা হাতা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ফুলুরিগুলো ভেজে নিতে, তাহলে দেখবে সব দিক থেকে সুন্দর কালার আসবে। কি দেখেই মনে হচ্ছে না এগুলো গোলাপ জামুন মিষ্টি, একদম গোল গোল আর ফুলকো ফুলকো ভাবে তৈরি হয়েছে, খেতেও ভীষণ টেস্টি হয়। এইভাবে একবার বানিয়ে দেখতে পারো। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে ফুলুরিগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এবার তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। প্রতিটা ফুলুরি আমি খুব সুন্দরভাবে ভেজে তুলে নিয়েছি। একটা ফুলুরি তোমাদের আমি দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ কতটা বেশি সফট আর নরম তুলতুলে হয়েছে, ভেতরেও কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়েছে, কাঁচা নেই আর একদম ফ্লাফি। দেখতেই পাচ্ছ, এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখো, এতটাই বেশি টেস্টি লাগবে, বারবার বানিয়ে খেতে ইচ্ছে যাবে। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।